নমস্কার বন্ধুরা, সকাল সকাল ব্লগটি নিয়ে চলে আসলাম। দেখো সকালবেলা কি করছি বলো তো। সকালবেলা এই যে দেখো দুধটা গরম করলাম, তো দুধটা গরম করে দুধটা রুদ্রকে দেবো। তার জন্য বেশি যেহেতু গরম আছে, একটু ঠান্ডা করার জন্য জলের মধ্যে রেখে দিলাম। তো অনেকক্ষণ জলের মধ্যে রেখে দিয়েতে বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার চলো রুদ্রকে যখন দেবো তার আগে গ্লাসে অবশ্যই ঢেলে নিচ্ছি। এই গ্লাসে ঢালতে ঢালতে একটু ভিডিওটা করলাম ঠিকই, কিন্তু এই যে দেখো গ্লাসের মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি দুধের উপরে। এখন বেশ ভিডিও ফোন খুললেই দেখা যাচ্ছে যে জলের মধ্যে হলুদ দিয়ে একটা ট্রেন্ডিং দেখা যাচ্ছে ভিডিও। তো ভেবো না আমি আবার সেটা করছি, কারণ রুদ্রর শরীরটা ভালো নেই, ওই জন্য একটু হলুদ মিশানো দুধ ওকে দিচ্ছি, ঠান্ডা লেগেছে। আর সেইটা করতে চাইনি, তাহলে সেটা আমাকে জলের মধ্যে করতে হতো, আর আমি সেটা না করে দুধের মধ্যেই দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, চলো রুদ্রকে দুধটা দিয়ে আসি। হায় হায় কি সর্বনাশ হলো আমার, দেখো বন্ধুরা, আমি ভাবতেই পারিনি এরকমটা কখনো হতে পারে। এই যে দেখো, তোমাদের তো আমি এর আগেও দেখিয়েছি, এখানে যে একটা কাঁঠাল ছিল, সেই কাঁঠালটা যেন চুরি হয়ে গেছে, কে যেন চুরি করে নিয়ে চলে গেছে। কি খারাপ লাগছে। ওটা একজনের নাম করে রাখা হয়েছিল বাড়িরই, কিন্তু যাই হোক দিতে পারলাম না, এই কি সর্বনাশ হয়ে গেল। তো তারপরে দেখো রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে খেতে খেতে বসে গেছি। আর যেহেতু আজকে রথের দিন, দুপুরবেলা আমরা এমনিতেও শুক্রবার নিরামিষ, তো রথের দিন তবুও নিরামিষ। যেহেতু রুদ্র শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, তো ওকে আলাদা করে ডিম সিদ্ধ করে দিয়েছি। তো আর আমি রান্না করেছি দেখো, ডাল করেছিলাম আর একটু পাঁচমিশালি তরকারি করেছিলাম। এইসব তো খেয়ে দিয়ে আমরা আবার একটু বিকেলবেলা বেরিয়ে দেখো মিষ্টির দোকানে গেছি। মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এবার চলো আমরা আমাদের এক আত্মীয়র বাড়িতে যাচ্ছি। তো সেইখানে যাওয়ার জন্যই বেরিয়েছিলাম। রথের দিন ভেবেছিলাম সেখানে গিয়ে রথ টানবো, তো আমাদের দুর্ভাগ্য এমন যে রথটা সেখানে এসে দেখি বেরিয়ে গেছে। যেহেতু ওয়েদারটা ভালো না, একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, মনটা সত্যি একটু খারাপ হয়ে গেল। তো রথ টানতে পারিনি, তবুও যাই হোক সেই ননদের বাড়িতে যাচ্ছি, গিয়ে এখানে একটু বসবো গল্প করবো। অনেক দিনই বলে আর আমি যদিও কাজের কারণে আসতে পারি না। তো আজকে ভাবলাম যে ঠিক আছে, আজকে তো এইসব কোনো কাজই করছি না, তো যাই। যখন ওই রথ টানা হলো না, সেখানে এই দেখো এই পাড়াতে, এদের এই পাড়াতে ঢুকতে নিয়ে একটা বড় একটা মন্দিরে যে দেখো বেদিটা আছে, ঠাকুর যদি এটা থাকে না সবসময়, মনসা ঠাকুর পুজোর সময় আনা হয়। তো যাই হোক খুব জমজমাটি একটু পূজা হয়। আর ছোটোখাটো একটা পাড়া, তো বেশ গঙ্গার ধারেই বাড়িটা ওদের, আর প্রচণ্ড হাওয়া আসে, গরমের দিনে খুব ভালো লাগে গঙ্গার ধারে থাকার কারণে। তো আত্মীয় বাড়িতে চলে আসছি। সেই দেখো ওদের যে ঢোকার মুখে গেটটা, বেশ ছোট একটা জায়গা, কিন্তু কি সুন্দর এখানে গাছগাছালিতে ভরিয়ে রেখেছে। ফুল গাছ বিশেষ করে, জানো তো ফুল গাছের প্রতি একটা আলাদা একটা টান থাকে। আর এই যে দেখো অনেক গাছ, শিউলি গাছটাও আছে, আর এটা মানে 12 মাসের শিউলি গাছ, এই জন্য শিউলি গাছে দেখলাম ফুলও ফুটে। তো যাই হোক চলো এবার ঘরের ভেতরে যাওয়া যাক। সেখানে গিয়ে দেখো রুদ্র এবং সবাই মিলে একটু আনন্দ করা, আর তাদের বাড়িতে একটা রথও চলে আসলো। ঠাকুরের চাইলে কি না হয়, যে দেখো রথ টানতে পারিনি ঠিকই, কিন্তু এই যে একটা বাচ্চা রথ নিয়ে চলে এসছে, তো সেই রথটাই আমরা একটু একটু করে সবাই টানলাম। ভালো লাগলো যে না, প্রতি বছর রথ টানা হয়, এবছর টানা হবে না। তো যাই হোক ওই যে বললাম ঠাকুরের কাজ ঠাকুরই করে, ওই জন্য রথটা একটু টেনে নিলাম, টেনে নিয়ে সেখানে কিছুক্ষণ থেকে আবার অবশ্য আমরা একটু সন্ধ্যা হলেই বেরিয়ে যাব। তো যাই হোক বেরিয়ে আবার বাড়িতে চলে এসেছি। পাশের বাড়িতে আবার পুজো আছে, সেখানেও আসতে বলেছিল, তো সব জায়গায় একটু না গেলেও হয় না, তো এখানেও একটু দেখা করতে আসলাম। দেখো জগন্নাথের পুজো কি সুন্দর লাগছে, জগন্নাথকে সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে, দেখেও মনটা ভরে গেল। তোমরা কিন্তু বলো আমার এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে, তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা, অবশ্যই। তো দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। তারপরে সেখান থেকে আবার চলো এবার বাড়িতে চলে এসেছি। আর সেখানে পুজো হয়েছিল, যেহেতু প্রসাদ দিয়েছিল, তো সেখানে আর খাইনি, আমি বাড়িতে নিয়ে এসে এই যে দেখো নিয়ে বসে গেছি খেতে খিচুড়ি। আর তোমরা সবাই জানো খিচুড়ি আমার কতটা প্রিয়। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।